আরসিবি বালে করছেটা কি ভাই? যে দলগুলোর কাছে সব দিনই হেরে আসে সেই দলগুলোকে একতরফা হারিয়ে দিচ্ছে। কেকেআরকে 3 বছর থেকে হারাতে পারেনি এবং ইডেন গার্ডেনের মাঠে গিয়ে ইডেন গার্ডেনের দর্শকদের সামনে কেকেআরকে একতরফা হারিয়ে দিল এবং 16 ওভার 3 বলে রানকে চেস করে ফেললো এবং একতরফা ভাই ইডেন গার্ডেনে কলকাতাকে লজ্জাজনকভাবে হারিয়ে দিল প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ে ঢুকে চেন্নাইকে ভাই 17 বছর পর একতরফা হারিয়ে দিল 50 রানে এবং অসাধারণভাবে ক্রিকেট খেললো আরসিবি দল। আরসিবি দলকে দেখে ভাই সত্যি খাতারনাক লাগছে। অন্য বার দেখি ভাই আরসিবি দলের ভাই ওরকম দমই থাকে না, কিন্তু এই আরসিবি দলটাকে দেখে ভাই খুবই খাতারনাক লাগছে এবং দেখে মনে হচ্ছে কি এদের মধ্যে ডর ভয় কোনো কিছুই নেই। ওপর থেকে ফিল সল্ট এবং বোলিংয়ে হেজেলউড, এরা দুটা ভাই অসাধারণ শুরুয়াত দিচ্ছে আরসিবি দলকে এবং অসাধারণভাবে আরসিবি দল ম্যাচ জিতছে এই দুজনের জন্য। পাওয়ার প্লেতে ফিল সল্ট অসাধারণভাবে খেলছে এবং তাবড়তোড় শুরুয়াত দিচ্ছে আরসিবি দলকে এবং বোলিংয়ে জশ হেজেলউড দুটো ম্যাচই অসাধারণ বল করলো এবং নতুন বলে উইকেট নিয়ে দিল। যখনই দুটো জায়গাতে ভালো শুরুয়াত হয় সেই দলগুলো জিতে এবং আরসিবি দল আইপিএল 2025-এ এই দুটো কাজ করছে। ওপেনিংয়ে ফিল সল্ট তাবড়তোড় খেলছে এবং বোলিংয়ে জশ হেজেলউড উপর থেকে উইকেট নিচ্ছে। তো অসাধারণভাবে আজকে সিএসকের সামনে ক্রিকেট খেললো। সিএসকে ভাই 2008-এর পর থেকে একবারও হারাতে পারেনি চেন্নাইয়ের মাঠে, কিন্তু 50 রানে হারিয়ে দিল, একতরফা হারিয়ে দিল এবং চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারিয়ে রাজ করলো ভাই রজত পাতিদারের দল। অসাধারণভাবে ক্রিকেট খেলছে সেই আরসিবি দল এবং অসাধারণ লাগলো আজকের ম্যাচ। একতরফা ভাই সিএসকে হারিয়ে দিল। সিএসকের মতো একটা বড় দলকে ভাই আজকে কিছুই মনে করলো না আরসিবি দল এবং 55 রানে ম্যাচ হারা ভাই সত্যি তাদের জন্য ভাই একটা হাততালি। আরসিবি দল অসাধারণ আজকে ক্রিকেট খেলেছে। টস হেরে গিয়েছিল, সিএসকে টস জিতে গিয়েছিল, কিন্তু ভাই টস যখনই সিএসকে দল জিতেছিল তখন আমি ভেবেছিলাম কি ভাই আবারও মনে হয় আরসিবি দল হারতে চলেছে, কেননা সিএসকে যখনই এই ম্যাচে টস জিতে তারা ম্যাচ জিতে যায়। কিন্তু আজকে আরসিবি দল নামুমকিনকে মুমকিন করে দেখালো এবং প্রথমে ব্যাট ধরে অনেকটা স্কোর করে নিল কি ভাই সিএসকের জন্য চেস করা খুবই কঠিন হয়ে গেছিল এই স্কোরটাকে। 196 রান করে নিয়েছিল 20 ওভারে 7 উইকেটে এবং 197 রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। কিন্তু চেন্নাই সুপার কিংসের দলের খুবই খারাপ শুরুয়াত হয় এই রানটা চেস করতে করতে। পাওয়ার প্লেতেই 30 রানে 3 উইকেট পড়ে যায় এবং তারা অনেক ব্যাকফুটে চলে যায় এবং অসাধারণভাবে শুরু করে জশ হেজেলউড 2 উইকেট নিয়ে নেয় 3টে উইকেটের মধ্যে এবং অসাধারণভাবে ক্রিকেট খেলে সিএসকের সামনে এবং 50 রানে সিএসকে হারিয়ে দেয়। অসাধারণ ক্রিকেট খেললো এবং মহেন্দ্র সিং ধোনি লাস্টে এসে 4-6 মেরে সবাইকে এন্টারটেনমেন্ট করলো। ম্যাচ জেতার জন্য মহেন্দ্র সিং ধোনি আসেনি, কেননা যে সময় ব্যাটিং করতে এসছে 4 ওভারে প্রায় 80-90 রান মতো প্রয়োজন ছিল, তো তখন এসে তার পক্ষে সম্ভব ছিল না কি এই ম্যাচটা জেতাতে পারবে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি এত সুন্দর ক্রিকেট খেলছে লাস্টে এসে ভাই 4-6 মারতে পারছে, তাহলে তাকে আগে নামা উচিত না? আমার মনে হয় তাকে আগে নামা উচিত। যখনই 5-6 ওভার থাকবে তখনই তাকে নামা উচিত এবং আজকে তো ভাই অনেক আগে উইকেট পড়ে গিয়েছিল, তো তাকে আগে আসা উচিত ছিল এবং তাকে ম্যাচ জেতানো উচিত ছিল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সবাইকে আগে পাঠিয়ে দিল, রবিচন্দ্রন অশ্বিনকেও আগে পাঠিয়ে দিল এবং তার পিছনে ব্যাটিং করতে এলো। তো মহেন্দ্র সিং ধোনি ভাই আমার মনে হয় উইকেট কিপিং করার জন্যই খেলছে, সে ম্যাচ জেতার জন্য খেলে না। যদি ম্যাচ জেতার জন্য খেলতো তাহলে আজকে সে আগে ব্যাটিং করতে আসতো, কিন্তু সে ভাই লাস্টে হয়তো আসবে, 1-2 ওভার খেলবে, দর্শককে এন্টারটেনমেন্ট করবে, দিয়ে চলে যাবে এবং উইকেট কিপিং করবে এবং হালকা ক্যাপ্টেন্সি করবে। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন আছেন, কিন্তু মাঠের মধ্যে সবকিছুই কিন্তু মহেন্দ্র সিং ধোনিই করছে। এবং আজকে অসাধারণভাবে মহেন্দ্র সিং ধোনি ফিল সল্টকে স্টাম্প আউট করলো এবং তার চর্চা ভাই আজকেও ছিল। প্রথম ম্যাচেও সূর্যকুমার যাদবকে স্টাম্প আউট করেছিল অবিশ্বাস্যভাবে এবং আজকেও ফিল সল্টকে অবিশ্বাস্যভাবে স্টাম্প আউট করলো, যে সময় ফিল সল্ট তাবড়তোড় ক্রিকেট খেলছিল এবং ফিল সল্টকে স্টাম্প আউট করে প্রথম উইকেট দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। তো মহেন্দ্র সিং ধোনিকে আমার মনে হয় একটু আগে আসা উচিত ব্যাটিংয়ে। কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাও।